ট্রেডিং বার্তায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের সুইং ট্রেডিং ডিসকাশন শুরু করব। তবে সুইং ট্রেডিং এর জন্য কি কি স্টক আজকে আমি আমার ওয়াচ লিস্টে অ্যাড করেছি সেগুলো দেখার আগে একটু মার্কেটের কি পরিস্থিতি সেটা জেনে নেব। আর আপনারা দেখছেন নিফটির চার্ট ডে টাইম ফ্রেমে, আর এখনের কারেন্ট প্রাইস চলছে 23,800 মতো। তো এই 23,800 যে লেভেলটা সেটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এখানে প্রচুর ওয়াই সাপোর্ট বিল্ড হয়ে আছে। তো এই 23,800 নিচে ব্রেক হলে কিন্তু ইন্ট্রাডের ক্ষেত্রে এই লেভেলটা পর্যন্ত টার্গেট হবে, মানে মোটামুটি 23,650 মতো। আবার যদি এই লেভেলটা ব্রেক করে তাহলে কিন্তু ফার্স্ট টার্গেট এটা, সেকেন্ড টার্গেট এটা হবে। আবার নিচে ব্রেক করলে ফার্স্ট টার্গেট এটা হবে, সেকেন্ড টার্গেট তো অনেকটাই নিচে। যাই হোক, যদিও বা এটা সুইং ট্রেডিং এর ভিডিও, তো সুইং ট্রেডিং এর জন্য যেটা আমাদের ফোকাস রাখতে হবে সেটা হচ্ছে এই যে তিনটে ক্যান্ডেল, মানে এই বিগ ক্যান্ডেলের মাঝে যে ছোট ছোট ক্যান্ডেল বানিয়ে যাচ্ছে, যতদিন না এর উপরে ওয়ান ডে ক্লোজিং আসবে বা এর নিচে ওয়ান ডে ক্যান্ডেলের ক্লোজিং আসবে, ততদিন কিন্তু মার্কেট এর মধ্যেই আপ ডাউন করে যাবে। যেহেতু মার্কেট এখানে সাপোর্ট নিয়েছে বা টাইম স্পেন্ড করছে, তাহলে সুইং ট্রেডিং এর জন্য আমরা নতুন এন্ট্রি করতেই পারি। আর পুরনো যেগুলোতে এন্ট্রি করে আছি ম্যাক্সিমাম কিন্তু খুব ভালো চলছে, কয়েকটা কস্ট টু কস্টের কাছাকাছি রয়েছে। তো আমরা হোল্ড করব, মার্কেটের পরিস্থিতি ভালো হলে অবশ্যই ভালো মুভমেন্ট পাবো। এর উপরে যদি ব্রেকআউট করে তাহলে তো মার্কেট অবশ্যই বুলিশ হবে, আর যদি এর নিচে ক্লোজ করে তাহলে আমরা একটু ওয়েট করে যাব, নতুন এন্ট্রি করব না। ঠিক আছে, তো যেহেতু এখানে সাপোর্ট নিয়েছে তো আমরা নতুন এন্ট্রির জন্য চিন্তা ভাবনা করতেই পারি। ঠিক আছে, চলুন এবার সুইং ট্রেডিং এর জন্য কি কি স্টক আজকে আমি আমার ওয়াচ লিস্টে অ্যাড করেছি সেটা দেখে নিই। সুইং ট্রেডিং এর জন্য সবার প্রথমে আমি সিলেক্ট করেছি ক্যাপলিন পয়েন্ট ল্যাব। হেলথ সেক্টর থেকে দুর্দান্ত একটা কোম্পানি, এবং যখন এই ক্যাপলিন পয়েন্ট এখানে ছিল তখন কিন্তু এই স্টকটা নিয়ে আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করেছিলাম, এবং এখান থেকে বেশ ভালো মুভমেন্ট দিয়েছে এবং দিচ্ছে। তো যারা অলরেডি এন্ট্রি করে আছেন নিশ্চিন্তে হোল্ড করতে পারেন, আর নতুন এন্ট্রির জন্য কিন্তু সুযোগ এসেছে, তো সেটা নিয়ে ডিসকাস করি। তো এখনের কারেন্ট প্রাইস চলছে 2,600 মতো, আর যেহেতু এই লেভেলটাতে একটা কনসলিডেশন জোন বানিয়ে এখানে অনেক দিনই টাইম স্পেন্ড করেছে এবং ফাইনালি রিসেন্ট ক্যান্ডেলে ব্রেকআউট করে সুন্দরভাবে ক্লোজ করেছে, তো এটাকে আমরা একটা রেসিস্ট্যান্স জোন বলতে পারি, বা কনসলিডেশনের ব্রেকআউট হয়েছে যেহেতু, তো আমরা ইমিডিয়েট বেসিসে এন্ট্রি করতে পারি। তবে অবশ্যই এই 2500 লেভেলের উপরে যদি মিনিমাম 1 আওয়ার ক্যান্ডেল বুলিশ বানাই এবং ভলিউমও ঠিকঠাক থাকে, একটু ভালো থাকে, তাহলে আমরা এন্ট্রি করতে পারি। আর স্টপ লস আমরা রাখবো এই প্রিভিয়াসে যে রেসিস্ট্যান্স ছিল সেটা এখন সাপোর্টের কাজ করতে পারে, তো সেই জন্য এই 2141 নিচে যদি ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা স্টপ লস অ্যাকসেপ্ট করব। আদারওয়াইজ আমরা এসএল ট্রেল করতে থাকবো, যতটা পারা যায় ম্যাক্সিমাম প্রফিট বুক করার চেষ্টা করব। আর পুরনো যারা এখানে এন্ট্রি করেছেন তাদের স্টপ লস তো এটা ছিল, এখন আপনারা এই স্টপ লসটা এখান থেকে সরিয়ে ট্রেল করে এই নতুন যে স্টপ লস বললাম 2141, সেটাকে আপনারা এসএল ট্রেল করে এখানে নিয়ে আসতে পারেন। ঠিক আছে, তবে অবশ্যই বলবো এন্ট্রি করার আগে নিজেদের এন্ড থেকে ভালো করে অ্যানালিসিস করে যদি আপনার সুইটেবল মনে হয় তবেই এন্ট্রি করবেন। ঠিক আছে, আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। চলুন নেক্সট স্টক দেখে নিই কি আছে। আমাদের নেক্সট স্টক হচ্ছে পিটিসি ইন্ডাস্ট্রিজ। ম্যানুফ্যাকচারিং ইন মেটাল ফেব্রিকেশন ইন্ডাস্ট্রিজ থেকে দুর্দান্ত একটা স্টক, এবং এই স্টকটা সিলেক্ট করার পিছনে যে কারণগুলো রয়েছে সেটা হচ্ছে, প্রথম কারণ তো দেখেই বুঝতে পারছেন যে ট্রেন্ড লাইনের ব্রেকআউট করে ক্লোজ করেছে, এবং শুধু ব্রেকআউট নয়, ব্রেকআউট কিন্তু এই ক্যান্ডেলেই হয়ে গেছিল। তো এই ব্রেকআউট করার পরে রিটেস্ট, দেন সুন্দর একটা ক্যান্ডেল বানিয়ে দারুণভাবে ব্রেকআউট করেছে, সেটা তো একটা রয়েছে। প্লাস হচ্ছে এই যে এখান থেকে যে মুভমেন্টটা দিয়েছিল, যদি আমরা ফিব রিট্রেসমেন্ট টুল দিয়ে এই নিচে থেকে এই উপর পর্যন্ত মার্ক করি তাহলে কিন্তু তার গোল্ডেন জোন এই লেভেলটাই আসছে। যেমন আমি এই ফিব রিট্রেসমেন্ট টুল দিয়ে মার্ক করেছি, এটা হচ্ছে 0.5 এবং এটা হচ্ছে 0.618 এর লেভেল।
তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মুভমেন্টটার পরে এখানে রিট্রেসমেন্ট নিয়ে আবার কিন্তু আপ মুভ শুরু করেছে। ঠিক আছে, তো এখন এর কারেন্ট প্রাইস চলছে 13,530 মতো। যেহেতু সুন্দরভাবে ব্রেকআউট করে ক্লোজিং দেওয়ার পরে রিট্রেসমেন্ট দেন আবার ব্রেকআউট, তো ইমিডিয়েট বেসিসে আমরা এন্ট্রি করতে পারি। তবে অবশ্যই এই ট্রেন্ড লাইনের উপরে যদি মিনিমাম 1 আওয়ার ক্যান্ডেল বুলিশ বানায় তাহলে আমরা এন্ট্রি করতে পারি। আর টার্গেটের জন্য আমরা ফার্স্ট টার্গেট রাখবো এই লেভেলটা, মানে এই 15,396 এর কাছাকাছি আসলে আমরা 50% বা ম্যাক্সিমাম কোয়ান্টিটি বুক করে নেব। আর বাকি রিমেনিং কোয়ান্টিটি যেটা থাকবে এসএল ট্রেল করতে করতে 20,000-এর লেভেল পর্যন্ত আমরা টার্গেট রাখবো। তো 20,000-এর কাছাকাছি গেলে আমরা পুরো কোয়ান্টিটি বুক করে নেব। ঠিক আছে, আর স্টপ লসের জন্য আমরা অবশ্যই এই গোল্ডেন জোনের নিচে আমরা স্টপ লস রাখবো, মানে 10,500-র নিচে যদি ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা স্টপ লস অ্যাকসেপ্ট করব। ঠিক আছে, চলুন নেক্সট স্টক দেখে নিই কি আছে। আমাদের নেক্সট স্টক হচ্ছে সিপলা লিমিটেড। আপনারা সবাই জানবেন নিশ্চয়ই, হেলথ সেক্টর থেকে দুর্দান্ত একটা কোম্পানি। তো এই সিপলাকে আমার ওয়াচ লিস্টে রাখার কারণ হচ্ছে, বুঝতেই পেরেছেন যে একটা সুন্দর ট্রেন্ড লাইন এবং সেটার ব্রেকআউটের পরে রিটেস্ট দেন আবার ব্রেকআউট। তো যেহেতু রিটেস্ট হয়েছে তো একটা বুলিশ ট্রেন্ডের খুব ভালো অপরচুনিটি হতে পারে। তো এখন এর কারেন্ট প্রাইস চলছে 1506 মতো। তো আমরা এই ট্রেন্ড লাইনের উপরে যদি মিনিমাম 1 আওয়ার ক্যান্ডেল খুব ভালো বুলিশ তৈরি হয় তাহলে আমরা এন্ট্রি করতে পারি। আর স্টপ লসের জন্য আমরা মার্ক করব 1424-এর এই লেভেলটাকে। যদি এর নিচে ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা স্টপ লস অ্যাকসেপ্ট করব। আর টার্গেটের জন্য আমরা অবশ্যই এসএল ট্রেল করতে করতে যাব এবং ফার্স্ট টার্গেট আমাদের থাকবে এই 1693-এর এই যে লেভেলটা, এর কাছাকাছি আসলে আমরা 50% বা ম্যাক্সিমাম কোয়ান্টিটি বুক করে নেব। আর বাকি যে রিমেনিং কোয়ান্টিটিটা থাকবে সেটা আমরা এসএল ট্রেল করতে করতে 2000-এর লেভেল পর্যন্ত টার্গেট রাখবো। তার কাছাকাছি গেলে আমরা পুরো কোয়ান্টিটি বুক করে নেব। আর প্লিজ ভিডিওটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এই তিনটেই আমি ওয়াচ লিস্টে অ্যাড করেছি। অবশ্যই আপনারা এন্ট্রি করার আগে নিজেদের এন্ড থেকে ভালো করে অ্যানালিসিস করে যদি সুইটেবল মনে হয় তবেই এন্ট্রি করবেন। ঠিক আছে, আর আপনারা যদি টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন না করে থাকেন প্লিজ আপনারা জয়েন করে নেবেন, কারণ ওখানে কিন্তু আমি লাইভ মার্কেটে, মানে মার্কেট চলাকালীন স্টকের এবং অপশন ট্রেডিং এর লেভেল প্রোভাইড করে থাকি। তাহলে অবশ্যই জয়েন করে নেবেন। জয়েন করার জন্য আপনারা টেলিগ্রামে গিয়ে সার্চ করবেন ট্রেডিং বার্তা বলে, আর না হলে ভিডিওর নিচে ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে, ওখানে ক্লিক করে জয়েন করে নেবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।